বাচ্চা আসে, পরবর্তীতে যেন আর বাচ্চা না হয়, এর জন্য স্বামী শাশুড়ি আমার অপারেশন করে। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদের হত্যা করিও না দারিদ্রতার ভয়ে। এটা অনেক বড় অপরাধ, ভয়ঙ্করতম অপরাধ, যেখানে আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, মানে তোর রিজিকের দায়িত্ব তুই নিজে বহন করতে পারিস না। আপনার রিজিকের দায়িত্ব আপনি বহন করেন, এই চ্যালেঞ্জ দিতে পারবেন আল্লাহর সাথে? এই জন্য আল্লাহ ডাইরেক্ট চ্যালেঞ্জ করেছে, নাহনু নারযুকুকুম, আরে তোকে তো আমি খাওয়াই, তোর রিজিকের দায়িত্ব তুই কবে বহন করলি যে চিন্তা করিস আমার ছেলে আসলে কে খাওয়াবে? তোরই রিজিকের দায়িত্ব তো আমি বহন করি, তুই কখন তোর রিজিকের মালিক হলি? তো যেখানে তোর রিজিকের মালিক তুই নিজে না, সেখানে তোর সন্তানের রিজিকের মালিক কেমনে দাবি করার চেষ্টা করিস? তোরও রিজিকের মালিক আমি, তোর সন্তান সন্ততি যা আসবে সবগুলো রিজিকের মালিক আমি। পৃথিবীকে চালাই, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো ছোট্ট প্রাণীও বিচরণ করে না যার রিজিকের টেনশন দায়িত্ব কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। উনি ব্যবস্থা করেন যে এইভাবে উনি রিজিকের ব্যবস্থা, এটা ওনার দায়িত্ব, এটা ওনার জিম্মেদারি। কখন আপনি ওই জিম্মেদারির মালিক হয়ে গেলেন? কখন আপনি নিজে, আল্লাহ অস্বীকার করছে যে আপনি আপনার রিজিকের মালিক নন। আয়াত কি? নাহনু নারযুকুকুম, তোকে খাওয়াই আমি, ওয়া ইয়াহুম, তোর সন্তানদের খাওয়াবো আমি। তাহলে তোর রিজিকের মালিক এখনো তুই হোসনি, আমি তোর রিজিকের মালিক। তাহলে কেমনে তোর সন্তানের রিজিকের দায়িত্ব নিয়ে নিলি? তাহলে যারা রিজিকের ভয়ে, টাকার ভয়ে সন্তান কম নেওয়ার চেষ্টা করে, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এবং মানুষ যখন বলে যে সন্তান নিব না, এই কথাটা আমি মনে করি আল্লাহর রুবুবিয়্যতের বিরুদ্ধে বিদ্রোহ। কি জন্য বিদ্রোহ? মানুষ অন্যভাবে বলতে পারে, কিন্তু এইভাবে বলা উচিত নয় যে সন্তান নিব না। সন্তান নেওয়ার কবে মালিক হলো? সারাদিন চেষ্টা করুক দেখি সন্তান নেওয়ার জন্য, মরা পর্যন্ত চেষ্টা করুক দেখি সন্তান নেওয়ার জন্য। কত লক্ষ লক্ষ নারী পুরুষ ঘুরে বেড়াচ্ছে, সন্তান হয় না। আর বাপের ক্ষমতা আছে সন্তান জন্ম দেওয়ার, আর গোটা পৃথিবীর সব ডাক্তার মিলে চেষ্টা করলে সন্তান জন্ম দিতে পারবে পেটে। আর বাপের শক্তি আছে সন্তান জন্ম দেওয়ার, 14 গোষ্ঠী পুরুষের সক্ষমতা আছে, ডাক্তারের সক্ষমতা আছে, বিজ্ঞানের ওষুধের সক্ষমতা আছে। এটা আল্লাহর চ্যালেঞ্জ। কারণ তুই কেমনে বলে আমি সন্তান নিব না? তুই কবে সন্তান নেওয়া না নেওয়ার মালিক হলি? নি'মাতুম মিনাল্লাহ, আল্লাহ দিয়েছে এই জন্য হয়েছে। কখনো বলে সন্তান নেওয়া না নেওয়ার মালিক হয়ে গেছে আমাদের মা আর বোনেরা। আর আমাদের যারা পরিবার পরিকল্পনা পড়ায়, এরা কখন সন্তান নেওয়া না নেওয়ার মালিক হয়ে গেছে। সন্তান নেওয়া না নেওয়ার প্রশ্নই আসে না, এটা দেওয়া না দেওয়ার প্রশ্ন। কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়। অতএব সাময়িক মানুষ বিরতি গ্রহণ করতে পারে, আল্লাহ রাসূলের যুগেও মানুষ বিরতি গ্রহণ করত বিভিন্ন কারণে, অসুস্থতার কারণে, সন্তান সন্ততি মানুষ করার কারণে। কিন্তু সম্পদের ভয়ে স্থায়ীভাবে বন্ধ্যাকরণ সম্পূর্ণরূপে হারাম এবং আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা।